জীবন মানে যুদ্ধ, আর এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ব্যাকুল থাকে সবার মন। সবসময় নিজেকে ভালো রাখার জন্য কিংবা নিজের জীবনের যুদ্ধের সাথে জয়যুক্ত হওয়ার জন্য আমরা অনেক ক্ষেত্রে পরাজয় স্বীকার করি। স্বেচ্ছায়, অনিচ্ছায় অনেকভাবে আমরা ত্যাগ স্বীকার করি। কেউ মুখ ফুটে বলতে পারি, কেউ বলতে পারি না। সহ্য করতে 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 একটা দিন আমরা এমন একটা পর্যায়ে চলে যাই যে আর সহ্যের সীমা থাকে না। আর যখনই সহ্যের সীমা পেরিয়ে অধৈর্য হয়ে যাবেন, তখনই আপনি হয়ে উঠবেন প্রতিবাদী। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রমজান মাস চলে আসছে, একদম মনে হচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাই না? শবে বরাতের পরের থেকেই কিন্তু আমরা অনেকভাবে রমজানের প্রিপারেশন নেওয়া শুরু করেছি। ভিডিও দিতে দেরি করে ফেলেছি, তার জন্য দুঃখিত। আমার সাথে সবসময় এমন হয় যে আমি ভিডিও করি সঠিক সময়, কিন্তু দিতে দেরি করে ফেলি। আসলে প্রত্যেকটা কাজে এমন হওয়ার ফলে এখনো সফলতার ছোঁয়া পাইনি। সফলতা পেতে গেলেই বিফলতার মুখ দেখতে হয় বেশিরভাগ সময়। তাই সফলতা থেকে দূরে চলে যেতে যেতে ইচ্ছে করে, আবার একটু গিয়ে থমকে দাঁড়িয়ে আবার পিছনে ফিরে আসি যে না, আমিও পারবো বলে থমকে যাওয়া মানুষটা আমি আবার শুরু করি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর সেই সাথে বুঝতেই পেরেছেন আমি আজকে কি দেখাতে চলেছি। রমজান মাস যেহেতু কাছাকাছি, তাই মুদি বাজারগুলো নিয়ে চলে এলাম। এদিকে ঘর, বিছানাপত্র সব কিছু একদম ক্লিন করে নিচ্ছি। যেহেতু দুইটা বাচ্চা ছোট, বেশিরভাগ সময় আমি অনেক লং টাইম কাজ করতে পারি না, তাই আস্তে আস্তে নিজের ঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এইদিকে রমজান মাসে এই কাজগুলো আমার দ্বারা একদমই সম্ভব হবে না। রোদটাও ভালো আছে, তাই বিছানার তোষকগুলোকেও একটু শুকিয়ে নিচ্ছি। খাটটাকেও ঘুরিয়ে দিলাম, বিছানা ঘরের আমার রুমের লুকটাকে একটু চেঞ্জ করে নিলাম এই রোজার আগেই। রমজানের মধ্যে আসলে এসব কাজ করা একদমই সম্ভব না। রমজানের মধ্যে আমরা রোজা রাখবো, ইবাদত করব, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাই ঘরের যে সমস্ত জিনিসপত্রগুলো গোছাতে হয় সেগুলো গুছিয়ে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। শুধু আমি কেন, সবাই এই কাজটি করছে, কম বেশি সবাই। তো আমি একটা রুম একদম গুছিয়ে নিয়েছি, আর একটা রুমে চলে এসেছি। এই রুমের তোষকগুলো আর রোদ্রে শুকানো আমার পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে এগুলোর ওজন অনেক বেশি। তো এগুলো আমি আসলে ক্যারি করতে পারবো না, আর আমার সাপোর্টিং কেউ নেই যে এগুলোকে ক্যারি করে আমাকে সহযোগিতা করবে। একটু বেশি কাজ করলে এখন হাঁপিয়ে যাই, একটু বেশি কাজ করলে এখন অসুস্থ হয়ে যাই, তাই আর পারি না। যা করি আস্তে আস্তে করি। তো অন্যান্য কাজগুলো একদম গুছিয়ে নিলাম। গোছাতে গোছাতে বিছানা চাদরটাও একটু চেঞ্জ করে নিচ্ছি। আমার এই রুমের বিছানার চাদরটা খুব নোংরা হয় তাড়াতাড়ি, বাচ্চারা যেহেতু একদম কখন কি করে, খাওয়ার সময় খাওয়ার ফেলায়, এটা সেটা ফেলায়, তাই এই রুমের বিছানাটা আমার একটু দ্রুত অপরিষ্কার হয়ে যায় আর চেঞ্জ করতে হয় বারবার। তো বিছানাপত্র সবগুলো ধুয়ে দিয়েছি, যেগুলো তোলা থাকে সেগুলো বাদে, যেগুলো আমি ব্যবহার করি সবগুলোকে ধুয়ে নিয়েছি। তার কারণ আজকে এই বিছানাটা আমি বিছিয়ে দিলাম। এটা আমার ছেলে একটু এক সাইড থেকে কেটে ফেলেছে কেচি দিয়ে। আসলে আমি বলতে পারবো না নামাজ পড়া অবস্থায় যে এই কাজটা করেছে। তো এইদিকে আমি কম্বলটাকেও ধুয়ে নিয়েছি, যেহেতু পাতলা কম্বল তাই ঘরে ধুয়ে ফেলেছি। আর বেশি ঝামেলা নেই, বড় বড় কম্বলগুলো আমার হাজব্যান্ড যাওয়ার আগেই লন্ড্রি থেকে পরিষ্কার করে দিয়েছে। আর এদিকে বিছানা চাদরগুলোকে একদম ক্লিন করে নিলাম, রোদ্রে শুকিয়ে ভালোভাবে নিয়ে গুছিয়ে নিলাম।
চলুন দেখা যাক আমি মুদিমালের বাজারে কি কি এনেছি। একদম এক বস্তা বাজার দোকান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ আমার পক্ষে ক্যারি করা সম্ভব হয় না, তাই আমি একদম লিস্ট করে দোকানে দিয়ে আসি আর একটা লোককে দিয়ে পাঠিয়ে দেয়। তো এভাবে করেই কিন্তু আমি আমার সংসারের যাবতীয় কাজগুলো সামলিয়ে থাকি। অনেকেই আসলে আমাকে জিজ্ঞেস করে যে আমি 2টা বাচ্চা নিয়ে কিভাবে সামলাই, কিভাবে কি করি। তো তাদের জন্য বলে দিচ্ছি 2টা বাচ্চা নিয়ে আমি যেভাবে সামলাই, আসলে মানুষ বলে বেঁধে মারলে সব পারা যায়। তা আমার অবস্থাও সেই অবস্থা। যেহেতু আমি একা, তাই আমাকে আমার সব কিছু একাই সামলাতে হবে। আর একা সামলাতে গিয়ে আমি কিছু টেকনিক করেই আমার কাজগুলো করি। আমার টেকনিকের মধ্যে প্রথম টেকনিকটা হচ্ছে, দেখতে থাকুন, আমি কিন্তু লাস্টেই বলবো আমার টেকনিক। তার আগে বাজার সম্বন্ধে একটু বলি। যেহেতু আমি যাইনি, তাই খেজুরটা একদম আমার মন মতো হয় নাই, আমি খেজুরটাকে ফিরিয়ে দিব। রমজান মাস, একটু তৃপ্তি করে যদি কিছু না খাওয়া যায় তাহলে কি ভালো লাগে? তো এখানে টুকটাক বাজার যেগুলো, ওগুলো কিন্তু আমাদের মাসের মুদিমালের বাজারের সমতুল্যই। তো সব কিছু মিলিয়ে যা যা প্রয়োজন সেগুলো নিয়ে এসেছি। আর বুট, পেঁয়াজু জন্য বাউলার ডাল, ভেষন এগুলোই মূলত বেশি লাগে। আর এখানে দুধের পাউডার একটু বেশি লাগবে, কারণ আমি একটু চা প্রেমী মানুষ। তেল আপাতত 2 লিটার এনেছি, জানি আরও লাগবে। তো আগের মাস রমজান মাসে যেহেতু ভাজা পোড়ার জিনিসটা আমরা বেশি করি, তাই আমি এর আগে কিন্তু তেলটা স্টোর করেছি। আর চলতি মাসের জন্য 2 লিটার তেল নিয়েছি, আর রমজান মাসের জন্য আগে থেকে তেলটা কিনে স্টোর করে রেখেছি। তো যাই হোক, আর এখানে যাবতীয় যা কিছু আছে সব কিছু 1 মাস চলে যাবে, হয়তো 1 মাসের আগে আমাকে কিছু না কিছু কিনতে হবে। আর চিনিটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু রমজান মাসে শরবত খাওয়া বেশি হবে, মানে ইফতারেতে শরবতের একটা আইটেম থাকে, তাই একটু একটু বেশি নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে যেন আমার পুরো রোজার মাসেই ভেষনটা আর কিনতে না হয়, সেই হিসাবে আমি ভেষনটা নিয়েছি। আর এখানে আলু নিয়েছি। সব মিলিয়ে একটা সংসারে যা যা লাগে সব কিছুই একসাথে এবার কেনার চেষ্টা করেছি। তো রমজান মাস উপলক্ষে কিছু জিনিস তো বাড়তি থাকেই, আরও কিছু জিনিস হয়তো কিনতে হবে। তো যাই হোক, আজকে আমি যে জিনিসগুলো রমজানের জন্য গুছিয়ে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। রমজান মাস উপলক্ষে যে যে প্রস্তুতি নেওয়ার দরকার সেগুলোই আমি আমার সাধ্যের মধ্যে নিয়ে নিয়েছি। তো এদিকে ভেষনটাকেও আমি ঢুকিয়ে নিচ্ছি একটা কৌটোতে, যতটুকু আটে ওই কৌটো অনুযায়ী কিন্তু আমি ঢুকিয়ে নেব। এখানে প্রায় 1 কেজির মতো আটবে। তো এখনও অনেক কাজ কিন্তু বাকি, টুকটাক অনেক কাজই বাকি। ভিডিওটা আমার আগে করা হলেও চেষ্টা করছি ভিডিওটা তাড়াতাড়ি রমজানের আগে শেয়ার করার, কারণ এটা কিন্তু রমজানের আগেই ভিডিওটা সবাই শেয়ার করছে। তো আমি চিন্তা করলাম আমি কেন বাদ যাব। আমার ছোট্ট পরিবারের যতজন আছেন তাদের যদি একটু উপকার হয় আমার ভিডিওটা দেখে, তাহলে মন্দ কোথায়। তো ভিডিওর এ পর্যায়ে এসে এখনও যারা লাইক কমেন্ট করেননি, করতে ভুলে গিয়েছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক দিয়ে পাশে থেকে যেতে পারেন। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু আমার ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহিত করে, এবং কি এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি উৎসাহিত করে। আমি তো এরকম বালতির মধ্যে ঢাকনাওয়ালা বালতিগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তো যেহেতু তাড়াতাড়ি করছিলাম, বালতিগুলোকে ধুয়ে আবার মানে শুকিয়ে নেওয়ার সময়টা আসলে আমার হাতে ছিল না, যার কারণে আমি খালি বালতির মধ্যে রেখে দিচ্ছি। পরবর্তীতে আমি এগুলোকে আবার যখন ঘরটাকে আবার ডিপ ক্লিন করব, তখন কিন্তু আবার ধুলাবালি পড়বে, তখন আমি আবার ক্লিন করে ঢাকনাটা ক্লিন করে রেখে দিব, কারণ বালতিটার ভিতরে কিন্তু একদমই পরিষ্কার, শুধু উপরে ধুলাবালি একটু বসে। তো সব কিছু একসাথে করা তো আমার পক্ষে আর সম্ভব হয় না, আমি আস্তে আস্তে করেই করি। তো যেহেতু রমজানের অনেক আগের ভিডিও বলেছিলাম, মানে শবে বরাতের পরের ভিডিও এটা আমার, আর দেওয়া হচ্ছে না, একসাথে দিয়ে দিলাম। বিস্কিটটাও ঢুকিয়ে নিয়েছি, যেহেতু এখনও রমজান মাস আসেনি, চা বিস্কুট তো খাওয়া হচ্ছেই।
তো বিস্কুটটাকেও আমি রিফিল করে নিয়েছি। আর এদিকে চিনিটাও আমি স্টোর করব একটা কৌটোর মধ্যে। যদিও এখানে আমি 2টা কৌটো ব্যবহার করেছি, একটা রমজান মাসের জন্য আমি স্টোর করে রাখবো, আর একটা হচ্ছে আরেকটা মানে আমি নিত্যদিন যে চা খাই সে চায়ের জন্য আমি 2টা কৌটাতে চিনি ঢুকিয়ে রাখবো। তো আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আবারও, আর বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো এইদিকে আমি কিন্তু আরেকদিন গিয়ে খেজুরটাকে চেঞ্জ করে নিয়ে এসেছি। এখন খেজুরটাও আমি একসাথে মানে একটা বক্সে ঢুকিয়ে রাখবো। আর এখানে 1 কেজি খেজুর কিন্তু অনায়াসেই ঢুকে যায়, মানে এঁটে যায়। তো এখানে যেটা দেখছেন এই কৌটোগুলো হচ্ছে আমি সিলন চা পাতার সাথে পেয়েছি, আর আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছে অনেকগুলো আছে। তো এই জিনিসগুলো আমি এই কৌটোগুলোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এগুলোতে আসলে বাতাস লাগার কোনো চান্স নেই। আর যেহেতু চা পাতা এত পরিমাণে খাওয়া হয়, অনেকগুলো কৌটোই আমার কাছে মানে জড়ো হয়েছে। এই যে দেখুন, একটা বড় কৌটাতে আমি নিয়ে নিয়েছি আর একটা ছোট কৌটাতে নিয়েছি, আর বাকি চিনিটা আমি স্টোর করে রাখবো। আর এখানে কিছুটা আমি মুরগির বাজার করেছিলাম রোজার জন্য, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে রমজান মাসের জন্য। তো রমজান মাসের জন্য এরকম ছোট ছোট পলিথিন করে আমি রেখে দিচ্ছি। আমাদের মা মেয়ে ছেলের জন্য যেটুকু পরিমাণ প্রয়োজন ছোট ছোট প্যাকেট করে আমি নিয়ে নিয়েছি। আসলে বাসি হলে ছেলে মেয়ে কেউই খেতে চায় না, আমারও ভালো লাগে না। তো এগুলোকে গুছিয়ে হঠাৎ করে মানে আমার একটা খালার একটু শরীরটা খারাপ শুনেছি, মন আর বুঝতেছিল না, চলে যাচ্ছি গ্রামে। মনটা খুবই ব্যাকুল হয়ে আছে, ইচ্ছে করছে খাঁচার পাখি যেরকম খাঁচায় বন্দি থাকলে ছটফট করে, মনে হচ্ছে বাসায় থাকতে থাকতে অনেকটা ছটফটে হয়ে গিয়েছি। কোথাও যাই, একটু ঘুরে আসি, একটু রিল্যাক্সে থাকি, এমনটাই মনে হচ্ছিল। তো সামনে যেহেতু রমজান মাস, চাইলেই কিন্তু সহজে বের হওয়া যাবে না, আবার ছেলের পরীক্ষা আছে। তো খালাকে দেখতে চলে গেলাম গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়ির একটা পরিস্থিতির কথা শেয়ার করলেই নয় যে আমাদের গ্রাম, আমার নানার বাড়ি, দাদার বাড়ি, আমার মায়ের নানা বাড়ি, আমার খালার বাড়ি সব একই গ্রামে। তো এক জায়গায় গেলেই সব জায়গায় ঘুরে আসা সম্ভব হয়। তো এদিকে রাত্রে প্রায় 12টার দিকে খালাতো ভাইয়ের বউরা আছে, তারপরে খালাতো বোন আছে। তো আন্টি আর আমার খালাতো বোন পান খাচ্ছিল। তো তখন আমিও বললাম, আন্টি আমাকে 1 কিলো পান বানিয়ে দেন। আসলে মূলত আন্টিটাকে দেখতে এসেছি। চেহারাটা আমি যেহেতু শেয়ার করব না, তাই আপনাদের সাথে ফুল কিছু শেয়ার করছি না। যাই হোক, আমার খালার জন্য সবাই দোয়া করবেন, দোয়া চাচ্ছি সবার জন্য। আর এর মধ্যে একটা কথা না বললেই নয়, আমার মনটাও খুব খারাপ হয়ে গিয়েছে। এখানে জার্নিতে আমরা সবাই একটাই উদ্দেশ্যে আমরা থাকি। তো আমি কিন্তু একদম শেষের দিকে এসে সফলতার একদম দুয়ারে দাঁড়িয়ে মনে হয় যে আমি আবার পিছিয়ে গিয়েছি। তো সব কিছু বিস্তারিত একদিন অবশ্যই শেয়ার করব, যদি সেই সময়টা আমি পাই, সে সুযোগটা আমার জীবনে আসে, অবশ্যই আমি শেয়ার করব যে আমার সাথে আমার কি হয়েছিল, আমার মনটা কেন খারাপ। তো এখন বিস্তারিত কিছুই শেয়ার করব না, তবে বাড়িতে যাওয়ার পরের দিন মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ আমি আমার কাঙ্ক্ষিত পথে মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে আমি আবার পিছিয়ে যাই। তো এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আমি যেন আমার সব আশা পূরণ করতে পারি। যাক, অনেক কথাই বলে ফেললাম। আশা করছি আমার প্রত্যেকটা আপুরা, দিদিরা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে আছি। আর এইদিকে আমার নানার বাড়ির দিকেও একটু ঘুরে এলাম, ভিডিও করিনি কারণ আমার মন কিন্তু সেদিন অনেক খারাপ। কেননা সকালে যখন আমি ওয়াইটিতে ঢুকি, ওয়াইটি স্টুডিওতে ঢুকি, তখন আমার মনটা এক মুহূর্তের জন্য খারাপ হয়ে যায়। বাসায় থাকলে হয়তো আমি খুবই ভেঙে পড়তাম, বাড়িতে থাকার কারণে নিজেকে একটু সামলে নিয়েছি। আর আমি এমন একটা মানুষ, যখন আমি বেশি কষ্ট পাই তখন আমি চুপ হয়ে যাই,
কাউকে বলতে পারি না আমি কেন কষ্ট পাচ্ছি। তো এই দিক থেকে বলবো, যখন আমার হাজবেন্ড পাশে থাকে ও হয়তো বুঝে যায় আমার কিছু না কিছু গরমিল হয়েছে, আমি কেন আপসেট হয়ে আছি। কেউ বুঝুক না বুঝুক সে আমাকে বুঝে, কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগে যখন মানুষ বুঝে না কিংবা বুঝাইতে পারি না। আর আমি খুব চাপা স্বভাবের হয়ে গিয়েছি এখন, মুখ ফুটে কাউকে কিছু বলতেও ইচ্ছে করে না। তো যাই হোক, আল্লাহ আমার সমস্যার সমাধান করুক। আর এদিকে রাস্তার কাজ চলছে, দেখছেন তো কিভাবে উল্টিয়ে রেখেছে। আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।